আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আপনাদেরকে এমন একজন ব্যক্তির ঘটনা শোনাতে চলেছি যে কোরআন মজিদকে অপমান করেছিল। তার উপর মহান আল্লাহ পাকের এমন আযাব নাজিল হল যা দেখে কাফিরগুলো কালিমা পাঠ করতে বাধ্য হয়ে যায়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এ ই ভি ডি ও টি অবশ্যই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি একটি গ্রামে ঘটেছিল যেখানে একজন ব্যক্তি বসবাস করত যার নাম মোহাম্মদ বক্স ছিল। সে অনেক গরিব একজন ব্যক্তি ছিল। মোহাম্মদ ফজল বক্সের বাবা মাও ছিল না এবং কোনো ভাই বোনও ছিল না। সে নেক এবং দিনদার একজন ব্যক্তি ছিলেন। নিজের বাড়ি না থাকার কারণে সে দিন রাত মসজিদে থাকত। সকালের সময় সে পুরো মসজিদ নিজেই পরিষ্কার করত। মসজিদে থাকার কারণে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদের নামাজও ছাড়েনি। মহল্লার মানুষজন তার দারিদ্রতা সম্পর্কে জানত বিধায় তারা তাদের বাড়ি থেকে তার জন্য খাবার দাবার পাঠিয়ে দিত অনেক বছর ধরে। এমনভাবেই তার দিন কাটতে লাগল। আপনি হিন্দু হন কিন্তু মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন মসজিদের ইমাম সাহেব ফজলকে তার কাছে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার বিয়ে করিয়ে দিব যাতে করি তুমি তোমার স্ত্রীর সাথে বসবাস করতে পারবে। মোহাম্মদ ফজল বক্স ইমাম সাহেবের এমন কথা শুনে মুচকি হেসে দিল এবং বলতে লাগল, হুজুর, আমার মতো গরিব ব্যক্তির সাথে কে বিয়ে করবে? ইমাম সাহেব বলতে লাগলেন, তা তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও। ফজল বলতে লাগল, হুজুর, যদি আপনার চোখে এমন কোনো মেয়ে রয়েছে যে আমাকে কবুল করবে তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর হুজুর সাহেব বললেন, আমার দুঃসম্পর্কের একজন আত্মীয় রয়েছে যার তালাক হয়েছে। আমি এর পরের জুম্মার দিন তার সাথে তোমার বিয়ে করিয়ে দিব। তবে তার আগে তুমি একটি বাড়ি ভাড়া করে নাও যেখানে তোমরা দুজন স্বামী স্ত্রী শান্তিমতো বসবাস করতে পারো এবং বাড়ির ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তা তুমি আমার উপর ছেড়ে দাও মোহাম্মদ। ফজল বকশ বাড়ি তো খুঁজে বের করল, তবে বিয়ে করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। ফজল তার বিয়ের একদিন আগে মসজিদে এলো এবং বলতে লাগল, হুজুর, আমি ভাড়া বাড়ি তো দেখেছি, তবে বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ইমাম সাহেব বলতে লাগলেন, বাবা, তুমি চিন্তা করিও না, তুমি শুধু সকালবেলা বিয়ের জন্য তৈরি হয়ে থাকিও। ফলে ইমাম সাহেব মসজিদের মধ্যে বলতে লাগলেন, যদি কারো কাছে এমন কোনো দেওয়ার মতো জিনিস থাকে তাহলে তারা যেন আল্লাহর ঘরে রেখে যায়। এখন তা থালা বাসন হোক, কাপড় হোক অথবা টাকা হোক, মানুষজন এরপর বাড়ি থেকে তাদের সামর্থ্য মতো জিনিসপত্র নিয়ে এসে মসজিদে দিয়ে দিল এবং সেই সকল জিনিসগুলো উঠিয়ে ফজলের বাড়িতে রেখে আসা হলো। জোহরের পর ইমাম সাহেব ফজলের বিয়ে পড়িয়ে দিয়ে তাদেরকে নতুন বাড়িতে পাঠিয়ে দিল। ফজলের স্ত্রী অনেক নেক এবং ভদ্র এক মহিলা ছিল। সে তার স্বামীর কাছ থেকে কখনো কোন জিনিস আবদার করেনি। সে নামাজ আদায় করত এবং সবসময় আল্লাহ পাকের ইবাদত করত। ফজল বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করত। মসজিদ পরিষ্কার করার পর সে প্রতিদিন কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তার স্ত্রী পেছনে সবসময় আল্লাহ পাকের দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি আমার স্বামীকে কর্ম দান করো। কাজের খোঁজ করতে করতে ফজল বকশ একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পৌঁছে যায়। সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল যারা নিজের সমস্যা নিয়ে সেখানে এসেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি যদি কারো জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতেন এবং সেই মানুষগুলোর সমস্যার সমাধান হয়ে যেত।
এবং সবচেয়ে বিশেষ বিষয় তার ওখানে অনেক ভালো মানের খাবার তৈরি করা হতো এবং সেখানে গিয়ে সে একটি কর্ম পেয়ে গেল। তার কাজ ছিল গরিবের মধ্যে খাবার বিতরণ করা এবং মোহাম্মদ ফজল বকশ তার নিজের হাত দিয়ে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এবং খাবার বিতরণ করার জন্য আল্লাহওয়ালা তাকে টাকা দিত। যে খাবার অবশিষ্ট থেকে যেত সেই খাবার সে নিজের জন্য এবং নিজের স্ত্রীর জন্য নিয়ে যেত। এইভাবে তার বাড়ির পরিস্থিতি একটু পরিবর্তন হতে লাগল। বিয়ের 1 বছর পর মহান আল্লাহ পাক তাদেরকে অনেক সুন্দর একটি মেয়ে সন্তান দান করেন, ফজল বকশ, এবং তার স্ত্রী অনেক খুশি ছিলেন যে আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেছেন। তারা তাদের মেয়ে সন্তানের অনেক ভালোভাবে দেখাশোনা করত এবং অনেক আদর করত। তাদের মেয়ের বয়স 1 বছর হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে আরও একটি মেয়ে সন্তান দান করেন। তার স্বামী আরও খুশি হয়ে গেল এই ভেবে যে আল্লাহ পাক তাকে আরও একবার রহমত দান করেছেন। এরপর তার স্ত্রী বলতে লাগল, আমি চাই আল্লাহ পাক যেন এর পরের বার আমাকে ছেলে সন্তান দান করেন। তার স্বামী মুচকি হেসে বলতে লাগল, তুমি কি জানো না, আল্লাহ পাক সেখানেই মেয়ে সন্তান দান করে থাকেন যেখানে তিনি খুশি হয়ে থাকেন। স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তবে বোনদের জন্য ভাই থাকা অনেক জরুরি। আপনি শুধু আল্লাহওয়ালাকে গিয়ে বলবেন তিনি যেন আমাদের জন্য দোয়া করেন এবং এর পরের বার যেন আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করেন। সে তার স্ত্রীর কথা শুনে হাসতেছিল এবং এরপর সে তার কাজে ফিরে গেল। কিছু মাস পর তার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল। সে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে দোয়া করাল এবং নিজেও অনেক বেশি দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমাকে এবারও তোমার নিয়ামত দান করিও, তবে তৃতীয়বারেও। তার মেয়ে সন্তান হল। এবার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ল এবং সে তার স্বামীকে বলতে লাগল, তুমি আমাকে তোমার আল্লাহওয়ালা ব্যক্তির দরবারে নিয়ে যাও, আমি নিজেই ওনাকে নিজের সমস্যা শোনাব, দেখবে তিনি আমার জন্য দোয়া করবেন এবং এরপর আল্লাহ পাক আমাকে ছেলে সন্তান দান করবেন। স্বামী বলতে লাগল, না, তুমি বাড়িতে থেকে দোয়া করো, আমি উনাকে নিজেই বলে দিব। তারপর যখন আরও 1 বছর অতিবাহিত হয়ে গেল তখন আল্লাহ পাক আবারও তাকে মেয়ে সন্তান দান করল। চতুর্থ মেয়ে জন্ম হওয়ার পর স্ত্রী তার স্বামীর সামনে অনেক বেশি কান্নাকাটি করল এবং বলতে লাগল, আমাদের বাড়িতে তো আগে থেকেই দারিদ্রতা রয়েছে না, জানি আল্লাহ পাক কেন আমাদের বাড়িতে মেয়ে সন্তান দান করতেছেন। তার স্বামী বলতে লাগল, তুমি আল্লাহ পাকের একজন নেক বান্দি, তোমার মুখ দিয়ে এমন কথা শোভা দেয় না। তুমি তো নিজেই বলো যে মেয়ে সন্তান আল্লাহ পাক সেখানে দেয় যেখানে তিনি রাজি হয়ে থাকেন। তবে আমি তো একজন মা, আমি তো ছেলে সন্তানই চেয়েছি। আরও 1 বছর পর আল্লাহ পাক তাকে আরও একটি মেয়ে সন্তান দান করেন। পঞ্চম মেয়ে জন্ম হওয়াতে স্ত্রী অনেক বেশি কান্নাকাটি করল। সে আল্লাহর সামনে কান্না করতে করতে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি তোমার নাশুকরিয়া করতেছি না, আমি তোমার সকল ফয়সালাতে রাজি রয়েছি, তবে বোনদের জন্য ভাই থাকাটা অনেক জরুরি। তোমাকে তোমার প্রিয় নবীর কসম, ফাতিমার কসম, আমাকে ছেলে সন্তান দান করো। সে আল্লাহ পাকের সামনে অনেক দোয়া করল, মিনতি করল, কান্নাকাটি করল এবং বলল, ইয়া আল্লাহ, যদি এবার তুমি আমাকে ছেলে সন্তান দান করো তাহলে আমি এই পরিমাণ জিনিস দান করে দিব, এতগুলো রোজা রাখব, ইত্যাদি ইত্যাদি। সে তার স্বামীর সঙ্গে সেই আল্লাহওয়ালার কাছে চলে গেল এবং অনেক কান্নাকাটি করল। সে বলতে লাগল, আপনি তো আল্লাহর ওলি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তিনি অবশ্যই তা কবুল করবেন। আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান দান করেন। না জানি আল্লাহ পাক কি চাচ্ছিলেন, বিধায় আল্লাহ পাক তাকে আরও একবার মেয়ে সন্তান দান করলেন। দোয়া করতে করতে তার জীবনের 10টি বছর পার হয়ে গেল এবং এই সময়ের মধ্যে তার 7টি মেয়ে হয়ে গিয়েছিল। 7ম মেয়ে জন্ম হওয়ার পর তো তার স্বামীর চোখেও পানি চলে এসেছিল। চোখের মধ্যে পানি নিয়ে সে আকাশের দিকে তাকাতে লাগল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, তোমার প্রতিটি কাজের মধ্যে কোনো না কোনো হিকমত রয়েছে। ইয়া আল্লাহ,
আমি এর আগে কখনো কোনো কমপ্লেইন করিনি তোমার কাছে, কেননা তুমি রহমান, তুমি রহিম। আমার কোন ভাই বোন নেই এবং বাবাও নেই। যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কিভাবে জীবন কাটাবো? সে আল্লাহর কাছে দোয়া করতে করতে এমনভাবে কান্না করতে লাগল, যা দেখে তার ছোট মেয়েগুলো অনেক বেশি কান্নাকাটি করতে লাগল এবং তারাও তাদের ছোট ছোট হাত তুলে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আমাদেরও খেলাধুলা করার জন্য একটি ভাইয়ের প্রয়োজন। এর পরের দিন যখন আল্লাহওয়ালা সকালের খাবার খেয়ে আল্লাহওয়ালা ব্যক্তিটির দরবারে গেল, যখন তার কাজ শেষ হল তখন সে সেই দরবারে বসে রইল। মানুষের ভিড় যখন কমল তখন ফজল আল্লাহওয়ালার কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনার কাছে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে। তাদের কি ইচ্ছা পূরণ হয়ে থাকে? তাদের কি পেরেশান দূর হয়ে থাকে? আল্লাহওয়ালা বলতে লাগলেন, বাবা, তোমার সামনেই তো সেই মানুষগুলো দোয়া করেছিল। দরজায় গিয়ে দস্তক দিতে হবে, কেননা অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে এবং যার ফলে তাদের কোরআন শরীফ পড়ে থাকে, অথবা কেউ কেউ সেই কোরআন শরীফ ফেলে দেয়। বিধায় তোমাকে মানুষের বাড়িতে গিয়ে বলতে হবে, আপনাদের বাড়িতে যদি কোনো কোরআন শরীফ পড়ে থাকে তাহলে সেটি আমাকে দিয়ে দিন, এবং এরপর সেই কোরআন শরীফগুলো নিয়ে তোমাকে সেই গর্তের মধ্যে দাফন করে দিতে হবে। এরপর ফজল আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা মতো গ্রামের বাইরে একটি খালি জায়গার মধ্যে অনেক বড় একটি গর্ত খনন করল এবং সেই গর্তটি 2 ধুম মধ্যে খনন করা পূরণ হয়ে যায়। এরপর সে মানুষের বাড়িতে গিয়ে কোরআন শরীফ একত্রিত করতে লাগল। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সেই কাজের মধ্যেই ব্যস্ত থাকত। মানুষের বাড়ি ছাড়া সে অলিতে গলিতে এবং ময়লা আবর্জনার জায়গাগুলোতে আল্লাহর কিতাব এবং এমন কিছু জিনিসপত্র যা ফেলে দেওয়া উচিত হয়নি সেগুলো সে সংগ্রহ করতে লাগল এবং আশেপাশের সকল গ্রামগুলোতে গেল এবং কোরআন মাজিদ, ইসলামী কিতাব এবং রেল, এমন সব ধরনের জিনিস একত্রিত করতে লাগল এবং তার সাথে দাফন করে দিত। এই কাজটি করতে করতে যখন তার 1 বছর পার হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি যমজ ছেলে সন্তান দান করেন। যখন 2টি যমজ ছেলে সন্তান হল তখন সে অনেক বেশি খুশি হয়ে গেল। এই খুশির সংবাদটি শোনার জন্য সে সর্বপ্রথম আল্লাহর দরবারে চলে গেল এবং সেখানে গিয়ে সে আল্লাহওয়ালাকে এই খবরটি শোনাতে লাগল। আল্লাহওয়ালা মনে করেছিল আল্লাহ পাক তাকে আবারও মেয়ে সন্তান দান করেছেন, এ কারণে সে কান্না করতেছে। তবে এরই মধ্যে সে বলতে লাগল, আজকে আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টি যমজ ছেলে দান করেছেন, যার নাম আমি কাসেম এবং আসেম রেখেছি। আমি গরিব একজন ব্যক্তি, তবে আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিতে রাজি হয়ে যাব। তার কথা শুনে তিনি মুচকি হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আমাদের বুজুর্গদের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করাতে এবং তার নবী রাসূলের কথা মতো দ্বীন অনুসরণ করাতে আমরা খুশি রয়েছি। আমি তোমাকে শুধু এটাই বলবো যে তুমি কখনোই এই কাজটি করা বন্ধ করবে না এবং তোমার সন্তানদেরকেও এই কাজে লাগিয়ে দিবে এবং বাকি সকল কিছু তুমি আল্লাহ পাকের উপর ছেড়ে দাও। এরপর সে বাড়ি ফিরে এলো এবং বাড়িতে ফিরে এসে সে দেখল তার স্ত্রী এবং তার মেয়েদের চেহারার মধ্যে অনেক খুশির ঝলক দেখা যাচ্ছিল। সে বাড়িতে এসে বলতে লাগল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন, বিধায় আমি এই খুশিতে কোনো একটি বিশেষ কাজ করতে চাই, যাতে করে যেন আমার আল্লাহ এবং দুনিয়ার মানুষজন খুশি হয়ে যায়। তার স্ত্রী চিন্তা করতে লাগল, হয়তোবা তার স্বামী গরিবদের মাঝে মাঝে খাবার বিতরণ করবেন অথবা কিছু উপহার দিবেন। বিধায় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে লাগল, এমন কি বিশেষ কাজ করবেন যাতে করে আল্লাহ পাক এবং মানুষজন খুশি হয়ে যাবে? সে বলতে লাগল, গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে আমি একটি করে কোরআন শরীফ উপহার দিয়ে আসব। আমি একটি করে কোরআন শরীফ উপহার দিয়ে আসব, কেননা এই কোরআন মজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন। তার স্ত্রী
এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, এতে করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দুনিয়ার মানুষজন উভয়ই খুশি হয়ে যাবে। এরপর ফজল এর পরের দিন কোরআন মজিদ নিয়ে এল এবং গ্রামের প্রতিটি বাড়িতে দিয়ে আসল। তার এমন ধরনের কাজ গ্রামের সকল মানুষ পছন্দ করল এবং অনেক আনন্দের সহিত তার কোরআন শরীফ নিতে রাজি হল। তার ছেলেগুলো যখন 7 বছরের হয়ে গেল তখন সে তার ছেলে দুটিকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিল কোরআন হেফজ করার জন্য, এবং সে তার মেয়েদেরকেও দুনিয়াবি এবং দ্বীনি তালিম দিলেন ফজলের কোরআন মজিদ করতে। 20 বছর পার হয়ে গেল। 20 বছর পর সে তার সকল মেয়েদেরকে ভালো এবং নেকদার ছেলেদের সাথে বিয়ে করিয়ে দিল। সে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করল, কেননা তার সকল মেয়ের বিয়ে ভালো ভালো ঘরে হয়েছিল এবং তার 2টি ছেলে সন্তান হয়ে কোরআন মজিদের হেফাজত হয়ে গেল এবং তার মধ্যে একটি সন্তান গ্রামের মধ্যে একটি মাদ্রাসা খুলে মানুষদের কোরআন শিক্ষা দিতে লাগল। এবং দ্বিতীয় ছেলে কাসেম তার বাবার সাথে কোরআন হেফজ করাতে লেগে পড়েছিল। একদিন কাসেম তার বাবাকে বলল, বাবা, আমি অমুক শহরে গিয়ে এই কাজটি করতে চাই এবং অনেক টাকা উপার্জন করতে চাই, যা দিয়ে আমি আমার ভাইয়ের মাদ্রাসাকে অনেক বড় করে তুলব, যাতে করে অন্য গ্রামের মানুষেরা এখানে এসে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে। তার বাবা বলতে লাগল, বাবা, আমি আল্লাহর কাছে অনেক মিনতি এবং দোয়া করে তোমাকে পেয়েছি, এই কারণে আমি চাই না আমাদের 2টি ছেলেকে আমার চোখের সামনে থেকে দূরে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট রয়েছি। তার সন্তান বলতে লাগল, যে রবের উপর বিশ্বাস রেখে তুমি আমাকে পেয়েছ, সেই রবের উপর বিশ্বাস রেখে তুমি আমাকে অন্য শহরে যেতে দাও। এখানের কাজ আপনি এবং আছেন ভাই সামনে নিতে পারেন, আমার কথা চিন্তা করবেন না। তার বাবা বলতে লাগল, আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। তবে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি অন্য শহরে যাবে কি করে? যাতে করে তার ছেলে বলতে লাগল, বাবাজান, আপনি চিন্তা করবেন না, আমি একাই যাচ্ছি। না, বরং আমার সঙ্গে করে গ্রামের 2-4 জন ছেলেও যাচ্ছে। প্রায় 1 মাস ধরে কাসেম বাইরের দেশে যাওয়ার প্রস্তুতি করতে লাগল এবং যেমন যেমন ভাবে তার বাইরের দেশে শহরে যাওয়ার সময় আসতে লাগল, তেমন করে তার বাবা মা বেশি দুঃখী হতে লাগলেন, কেননা তার যাওয়ার আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তার মা তার জন্য সবসময় দোয়া করত, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার ছেলেকে তোমার হেফাজতে রাখিও। ফজল নিজেও অনেক বেশি দুঃখী ছিল, তবে সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টি বাঘের মতো বাচ্চা দান করেছে, বিধায় তুমি তাদের সম্পর্কে চিন্তা করিও না। যখন কাসেমের যাওয়ার সময় হল, তখন তাকে এয়ারপোর্টে ছাড়ার জন্য সকলে চলে গেল। এয়ারপোর্টের মধ্যে তার মা, বাবা এবং তার ভাই বোন সকলেই তাকে ভালো করে বিদায় করল। তার মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, বাবা, আমি তোমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি। এরপর তার মা তাকে একটি কোরআন মাজিদ বের করে দিলেন এবং বলতে লাগলেন, যখনই সময় পাবে তখনই তুমি এটি পড়বে। তারপর তার সন্তান বলে লাগল, মা, তুমি তো ভালো করেই জানো আমি কোরআনের হাফেজ এবং কোরআন আমার মনের মধ্যে রয়েছে। মা বলে লাগল, হ্যাঁ বাবা, আমি ভালো করেই জানি তুমি কোরআনের হাফেজ, তবে তারপরেও আমি চাই তুমি এটি নিয়ে যাও এবং সেখানে তুমি এটি পাঠ করো। এরপর সে তার মায়ের হাত থেকে সে কোরআন শরীফটি নিল এবং তাদের কাছ থেকে বিদায় নিয়ে প্লেনের মধ্যে বন্ধুদের সাথে উঠে বসল। 2 দিন পর ফ্লাইট ইতালিতে পৌঁছে গেল। কাসেম ও তার বন্ধুদেরকে কাজ খোঁজার জন্য বেশি কষ্ট করতে হয়নি। অতি দ্রুত ইতালির মধ্যে তারা কাজ খুঁজে পেল এবং থাকার জন্য জায়গাও খুঁজে পেল। তবে সমস্যা একটাই ছিল, আর সেটি হল কাশেবা এবং তার বন্ধুরা যে ফ্যাক্টরির মধ্যে কাজ করত, সেই ফ্যাক্টরির মালিক একজন অমুসলিম ছিল। সেখানে হিন্দু, মুসলিম এবং অমুসলিম সকলেই একসাথে কাজ
করত সেই ফ্যাক্টরির মালিক একজন ধনী ব্যক্তি এবং ভালো পরিবারের সদস্য ছিল। সে তার ফ্যাক্টরির মধ্যে লক্ষ লক্ষ কর্মচারী রেখেছিল যারা তার পেছনে তার ফ্যাক্টরিতে কাজ করত। সে তার ফ্যাক্টরির সকল স্থানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে করে সে সকল কিছু দেখতে পারে এবং যেন কেউ কাজে ফাঁকি দিতে না পারে সে ২৪ ঘণ্টা তার কর্মচারীদের উপর নজর রাখত এবং ফ্যাক্টরিতে হওয়া সকল কাজ তার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যেত। সেই ফ্যাক্টরির মালিক অনেক কঠোর একজন ব্যক্তি ছিলেন। যদি কোনো কর্মচারী বেয়াদবি করত এবং কথা না মানত, তাহলে সে তার অর্ধেক স্যালারি কেটে নিত। সেই ফ্যাক্টরিটির মধ্যে ২টি শিফট ছিল। যে সকল কর্মচারী রাত দুপুর ১২টার পর থেকে ১২ ঘণ্টা কাজ করত, তারা পরের ১২ ঘণ্টা রেস্ট করত, এবং সকালে যারা কাজ করত তারা সকাল থেকে শুরু করে রাত দুপুর ১২টা পর্যন্ত কাজ করত, এবং বাকি ১২ ঘণ্টা তারা বিশেষ রেস্ট করত। কাসেম এবং তার বন্ধুরা সকালের শিফটে কাজ করত। কাসেম তার কাজের পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজও আদায় করত। কাসেম কাজে যাওয়ার ২ ঘণ্টা আগেই ঘুম থেকে উঠত এবং সেই ২ ঘণ্টা সে জোরে জোরে কোরআন মজিদ তেলাওয়াত করত এবং এক পারা খতম করত। কোরআন মজিদ তেলাওয়াত করার ফলে সেখানে যতজন মুসলমান ছিল তারা সকলেই তার উপর অনেক খুশি হতো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সুন্দর কণ্ঠ এবং সৌন্দর্যতা দান করেছিলেন, যার ফলে সে যখন কোরআন তেলাওয়াত করত তখন সকলেই তা শুনে মুগ্ধ হয়ে যেত। সকল মুসলমান ভাইয়েরা অনেক মনোযোগ দিয়ে তার কোরআন তেলাওয়াত শুনত, এমনকি অমুসলিমেরাও তার কণ্ঠ শুনে তা পছন্দ করতে লাগল। কোরআন তেলাওয়াত করার পর সে সেখানে থাকা ব্যক্তিদেরকে দ্বীনী শিক্ষা দান করত। তার সাথে থাকা সকল ব্যক্তিদের মনে তার বলা কথা ভালো লাগতে লাগল। আজান দিলেই কাসেম সকল কিছু ছেড়ে নামাজ পড়তে চলে যেত এবং নামাজ পড়তে যাওয়ার সময় সে অন্য ব্যক্তিদেরকেও নামাজের দাওয়াত দিত। কাসেমকে দেখে দেখে অনেক ব্যক্তিরা তার সঙ্গে নামাজ পড়ার জন্য চলে যেত। যখন ফ্যাক্টরির মালিক এ সম্পর্কে জানতে পারে তখন সে কাসেমকে ডেকে বলতে লাগল, তুমি কি আমার ফ্যাক্টরির নিয়ম কানুন সম্পর্কে জানো? তুমি প্রতিদিন সকালে দেরি করে আসো এবং তোমাকে দেখে বাকি ছেলেরাও কাজে দেরি করে আসা শুরু করেছে, এবং তুমি আজান দিলেই সকল কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যাও। আমি তোমাকে তোমার এই মাসের স্যালারি তো ফুল করে দিয়ে দিব, তবে এর পরের মাস থেকে আমি তোমার অর্ধেক স্যালারি কেটে নিব। কাসেম চুপচাপ করে তার বসের কথা শুনতে লাগল এবং সে কিছু না বলে সেখান থেকে চুপচাপ করে বেরিয়ে এল। তবে কাসেম তার বসের কথায় কান দিল না এবং সে আগের মতোই কাজের ২ ঘণ্টা আগে ঘুম থেকে উঠত এবং কোরআন তেলাওয়াত করত এবং বাকি ছেলেদের নামাজের জন্য দাওয়াত দিত এবং আজান দিলে সব কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যেত। যখন ফ্যাক্টরির বস এই কথা জানতে পারল তখন সে তার অর্ধেক স্যালারি কেটে নিল। তার বস মনে করে সে এবার ঠিক হয়ে যাবে এবং সে তার মন মতো কাজ করবে না। কাসেম যখন জানতে পারল তার অর্ধেক স্যালারি কেটে নিয়েছে, তারপরেও সে তার মতো করে কাজ করতে চলে গেল। আগের মতোই সে ইবাদত করতে লাগল এবং কাসেমের এই আচরণ দেখে ফ্যাক্টরির বাকি মানুষরাও তার পথে চলতে লাগল। ফ্যাক্টরির মধ্যে যতজন মুসলিম ব্যক্তি ছিল তারা সকলেই কাসেমকে দেখার সাথে সাথে সকলে নামাজ পড়তে চলে যেত। যখন ফ্যাক্টরিটির মালিক এসকাল কিছু জানতে পারল তখন সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং সে কাসেমের সাথে সাথে বাকি সকলকে তার কাছে ডাকল এবং বলল, মনে হয় এবার আমাকে তোমাদের সকলের স্যালারি বন্ধ করে দিতে হবে। কাসেমের সঙ্গে থাকা বাকি সকলে বলতে লাগল, বস আমাদের সাথে এমন অন্যায় করবেন না। আপনি যদি চান আমরা নামাজ পড়তে যাব না, তাহলে আমরা নামাজ পড়তে যাব না, তবে আমাদেরকে আমাদের পুরো স্যালারিটাই লাগবে। বস সকলের কথা শুনলেন এবং বলতে লাগলেন, কাসেম তোমার মতামত কি? কাসেম নরম স্বরে বলতে লাগল, আপনি আমার স্যালারি অর্ধেক করে কেটে নিন, তাতে আমার কোনো কষ্ট নেই, তবে আমি আমার কাজের জন্য আল্লাহর ইবাদত করা, কোরআন পাঠ করা বন্ধ করা এবং নামাজ ছাড়তে পারব না, কেননা
এটি তো আপনারই নিয়ম যে যদি কোনো ব্যক্তি কাজ ছেড়ে অন্য কাজ করে তাহলে তার অর্ধেক স্যালারি কেটে নেওয়া হবে। তবে আমাদেরও কিছু নিয়ম রয়েছে। যদি আমরা আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর শাস্তি নাজিল করেন বিধায় আমি আপনার এতগুলো শর্ত মানতে পারব না। বস বলতে লাগল, আমি এবার তোমার অর্ধেক স্যালারি দিয়ে দিচ্ছি, তবে তুমি এরকম কাজ করতে পারবে না। কাসেম বলতে লাগল, বস আমি আপনার এ শর্তে রাজি রয়েছি, তবে আমি কখনোই নামাজ ছাড়তে পারব না। বস তখন বলতে লাগল, ঠিক আছে, আমিও দেখব তুমি কত দিন পর্যন্ত তোমার রবের ইবাদত করে থাকো। এক না এক দিন তুমি এই কাজটি অবশ্যই ছেড়ে দিবে। কাসেমের কথাগুলো শুনে পাশে থাকা ছেলেগুলো অনেক বেশি লজ্জিত হয়ে পড়ল। তারাও তাদের মনের মধ্যে একটি কথা খুব ভালো করেই খেতে নিল যে এখন থেকে যাই হোক না কেন আমরা কাসেমের সঙ্গে নামাজ পড়তে যাব। পরের দিন যখন কাসেম নামাজ পড়তে যেত তখন তার সঙ্গে আগের চোখ বেশি ছেলে নামাজ পড়ার জন্য যেতে লাগল। যখন ফ্যাক্টরিটির মালিক এই কথাটি জানতে পারল তখন তিনি কিছুই বললেন না, তবে তিনি তাদের অর্ধেক স্যালারি কেটে নিলেন। যেদিন ফ্যাক্টরিটি বন্ধ থাকত সেদিন কাসেম বাকি সকলকে ডেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তালিম দিত। সেই ফ্যাক্টরিটির মধ্যে 2 থেকে 3 জন ছেলে এমন ছিল যারা অমুসলিম ছিল। তারা কাসেমের কথাবার্তা খুবই পছন্দ করত এবং তার কথামতো চলত। সকালবেলা যখন কাসেম কোরআন পাক তেলাওয়াত করত তখন সেই ছেলেগুলো তার কোরআন পাক অনেক মনোযোগ এবং গুরুত্বের সহিত শুনত। একদিন সেই ছেলেগুলো ভয়ে ভয়ে কাসেমকে বলতে লাগল, তুমি কি আমাদেরকে কোরআন পাক পাঠ করতে শিখাবে? আমাদেরও ইচ্ছা হয় তোমার মতো সকাল সকাল উঠে কোরআন তেলাওয়াত করার, তবে আমরা আমাদের বসকে ভয় পাই। তিনি তো আমাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিবেন, কেননা আমরা তো অমুসলিম। তিনি আমাদের স্যালারিও বন্ধ করে দিবেন। আমরা চাই না আমাদের এই কথা সম্পর্কে যেন আমাদের বস জানেন। কাসেম তাদেরকে বলতে লাগল, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করার দরকার নেই, তবে তারপরেও যদি আপনাদের বসকে ভয় লাগে তখনই আমি এই সম্পর্কে কাউকে কিছু বলবো না। আমি তোমাদেরকে অবশ্যই কোরআন মজিদ পাঠ করতে শেখাবো। সেই ছেলেগুলো 1 বছর যাবৎ কাসেমের সাথে কোরআন পাক শিক্ষা নিল এবং এরপর তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায়। ফ্যাক্টরির মধ্যে এমন অনেক ছেলে হয় যারা কাসেমের কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সেই ফ্যাক্টরিতে কাজ করার কাসেমের 2 বছর হয়ে গিয়েছিল এবং এরই মধ্যে সেখানকার মহল একদম বদলে গিয়েছিল। ফ্যাক্টরির মালিক যখন জানতে পারল কাসেম অনেক ছেলেদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে, তারপর সে অনেক রাগান্বিত হয়ে গেল। বস চিন্তা করেন নিল যে সে আজকে কাসেমকে ছাড়বে না, আজকে সে তাকে শেষ করে ফেলবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। পরের দিন ছিল জুম্মার দিন এবং সকালবেলা আগের মতোই কাসেম সকালে উঠে কুরআন মজিদ পাঠ করতেছিল। তবে তখনই তার বস রাগান্বিত হয়ে এসে তার মুখের মধ্যে লাথি মারল এবং তার কোরআন শরীফকেও ফেলে দিল। তবে তারপরেও কাসেম পাঠ করা বন্ধ করল না, কেননা কোরআন পাক তো তার মুখস্থ ছিল। তার বস অনেক রাগান্বিত হয়ে গেল এবং একজন কর্মচারীকে বলল, যাও গিয়ে দিয়াশলা নিয়ে আসো, আজকে আমি তার সামনে তার কোরআন শরীফ জ্বালিয়ে দিব। এরপর আমি দেখব সে কি করে এবং তার আল্লাহ কি করে। কাসেম অনেক কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি কোরআনের হেফাজতের জমিদারি আমার উপর নিয়েছি, তবে এই ব্যক্তিটি নিজেকে অনেক বড় মনে করে। আজকে তুমি তাকে তোমার শক্তি দেখিয়ে দাও। যখন বসের কর্মচারী এল তখন সে দেয়াশলাই জ্বালালো এবং কোরআন পাকে আগুন লাগাতে লাগল। এরপর কোরআন পাকে আগুন লাগিয়ে সেটিকে ফেলে দেওয়া হল এবং কাসেমকে একটি জেলখানার মধ্যে বন্দী করে রাখা হল। এরপর তার বস বলতে লাগল, এবার দেখি তোমাকে কে বাঁচাতে আসে, তুমি এখানে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এরপর যখন বস বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন হুট করে তার শরীর খারাপ হয়ে গেল এবং
সে অসুস্থ হয়ে পড়ল, তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। টোকলের সহিত যখন তার চিকিৎসা করানো হল, তখন রিপোর্টের মধ্যে কোনো কিছুই ধরা পড়ল না। এরপর তার পরিস্থিতি আরও খারাপ হতে লাগল এবং তার মুখ, কান, চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করল এবং ডাক্তাররাও কিছু করতে পারতেছিল না। ধীরে ধীরে তার নাক, কান, চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণ রক্ত বের হতে শুরু করল এবং সে অনেক ব্যথা পেতে লাগল। ব্যথার কারণে সে খুব বেশি চিৎকার করতে লাগল, তবে ডাক্তাররা কিছুই করতে পারতেছিল না, কেননা তার উপর তো আল্লাহ পাকের আযাব নাজিল হচ্ছিল। অনেক মানুষই তার কাছে গেল এবং তাকে বলল, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। তুমি যে পাপ করেছ তার গুনাহ অনেক বড় এবং এ কারণে তোমার উপর আযাব নাজিল হচ্ছে। তবে সে কারো কথায় কান দিল না এবং এরপর তার শরীর থেকে এক ধরনের পুঁজ বের হতে শুরু করল, যার ফলে তার শরীর থেকে বিকট একটি দুর্গন্ধ বের হতে শুরু করল এবং যার ফলে ডাক্তাররাও সেই দুর্গন্ধে তার কাছে যেতে চাচ্ছিল না। এই বিষয়ে যখন তার ফ্যাক্টরির কর্মচারীরা জানতে পারল, তখন তারা তাকে ঘৃণা করতে শুরু করল। ফ্যাক্টরির মালিক অনেক ব্যথার মধ্যে ছিল, যার ফলে সে ডাক্তারদের বলেছিল যে তুমি আমাকে বিষের ওষুধ দিয়ে মেরে ফেলো, কেননা আমি আর এই ব্যথা সহ্য করতে পারতেছি না। তবে ডাক্তাররা তাদের সর্বোচ্চটা দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছিল। দেখতে দেখতে তার শরীর থেকে লম্বা লম্বা চুল বের হতে শুরু করল এবং তার নখ বড় হতে লাগল এবং তার সাথে তার চেহারাও পরিবর্তন হতে শুরু করালো। নাউজুবিল্লাহ। তার শরীর পরিবর্তন হয়ে একটি জানোয়ারের শরীরে পরিণত হয়ে গেল এবং তাকে দেখে ডাক্তাররা এবং মানুষজন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগল। সেখানে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে গেল এবং সকলেই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে লাগল। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের হেফাজতের জিম্মা নিয়েছেন এবং যে কেউ কোরআন শরীফের সাথে বেয়াদবি করতে চাইবে তার উপর আল্লাহ পাকের কঠোর শাস্তি নাজিল হবে, যেমনটা এই ব্যক্তির উপর নাজিল হয়েছিল। এই ঘটনাটি অতি দ্রুত ইতালির মধ্যে ছড়িয়ে গেল এবং যে কোনো ব্যক্তি যখন তাকে দেখত তখন তাকে দেখে তারা থুতু করত। কাসেমের বন্ধুরা তাকে সেই জেলখানা থেকে বের করল এবং সেই কোরআন শরীফটি আগের মতোই ছিল, সেটি কোনো ক্ষতি হয়নি এবং এরপর সেই জেলের মধ্যে সেই ফ্যাক্টরিটির মালিক যে জানোয়ারে পরিণত হয়েছিল তাকে বন্দী করে রাখা হয়েছিল। এই ঘটনাটি দেখার পরে ফ্যাক্টরির সকলে কাসেমের সাথে দাঁড়িয়ে গেল। সেখানে উপস্থিত যে সকল ব্যক্তি অমুসলিম ছিল তারা এরপর মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক কাসেমকে আরও বেশি সম্মানের মালিক করে দেন। এই কারণে সকল জায়গায় কাসেমের প্রশংসা হতে লাগল। সকলে কাসেমকে অনেক বেশি অর্থ দিয়ে কাজ করতে চাচ্ছিল। যখন ফ্যাক্টরির মালিকের পরিবারের সদস্যরা এই ঘটনা সম্পর্কে জানতে পারল, তখন তারা নিজেই কাসেমের সাথে সাক্ষাৎ করে তাকে নিজে ইচ্ছায় ফ্যাক্টরির মালিক বানিয়ে দিল এবং সেই জালিম ব্যক্তির পরিবারের সদস্যরা সকলেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন পাক হচ্ছে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। বর্তমানকালে ইসলাম ধর্ম অনেক বেশি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যার ফলে অমুসলিমরা এটিকে সহ্য করতে পারতেছে না, যার ফলে তারা নানান ধরনের দোষ বের করে থাকে। তাদের উদ্দেশ্য হল মানুষদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখা, যাতে করে অমুসলিমরা মুসলিম হতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাককে নাজিল করেছি এবং এটির হেফাজত আমি নিজেই করব। এটি প্রথম আসমানি কিতাব যার হেফাজত আল্লাহ পাক নিজেই করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।